দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সমস্ত সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মুহাব্বতে, নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদ, শ্রেষ্ঠ ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। ইসলামের, মুসলমানের কালিমার উপরে সর্বপ্রথম যেই ইবাদত, শ্রেষ্ঠ যেই ইবাদত, সেই ইবাদতের নাম নামাজ। আর নামাজের পরীক্ষায় যারা পাস, বাকি পরীক্ষাগুলোতেও পাস করার আশা করা যায়। আর নামাজের পরীক্ষায় নামাজের হিসাবে যে ধরা খেয়ে যাবে, বাকি সব হিসাবে তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এজন্য সেই নামাজ যেন শুদ্ধ হয়, সঠিক হয়, সহিহ হয়। এজন্য নামাজের কিছু বিধান নিয়ে আলোচনা করতেছিলাম। যেই বিধানগুলো ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায়, একটাও ছাড়ার কোনো সুযোগ নাই। এর মধ্যে বাহিরে নামাজ শুরু করার পূর্বে 7টি, নামাজ শুরু করার পরে হলো 6টি। 6টি থেকে 3টি আলোচনা করেছিলাম। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের নামের তাকবীর বলো। রাসূল বলেন ইদা সাল্লা কাইমান ফাকাব্বিরু, যখন নামাজে দাঁড়াইবা তখন তোমরা তাকবীর বলো। রাসূল বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। নামাজের তাকবীরে তাহরিমা, এটা সমস্ত হালাল জিনিসকে, নামাজের বাহিরে যত হালাল এগুলাকে হারাম করে দেয়। নামাজের বাহিরে খানা খাওয়া হালাল, কিন্তু নামাজের মধ্যে খানা খাওয়া হারাম। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু নামাজে দাঁড়াইছেন, সালাম দেওয়া যাবে? সালামের জবাব নেওয়া ওয়াজিব, কেউ সালাম দিল, নামাজের জবাব নেওয়া যাবে? তো রাসূল বলেন বাহিরের যত হালাল কাজ, সব হালাল কাজগুলোকে নামাজ কি করে? হারাম করে দেয়। ওয়া তাহলিলুহাত তাসলিম, আবার যখন সালাম ফিরাইলা তো তখন বাহিরের সব হালাল আবার হালাল হয়ে যায়। নামাজ শেষ, সালাম ফিরাইয়া দিয়েছো, এখন তুমি যত হালাল কাজ আছে, হালাল জিনিস আছে, হালাল কথা আছে, সব করতে পারো, সব বলতে পারো। 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। রাসূল বলেন সাল্লা কাইমান, আল্লাহ বলেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো। রাসূল বলেন কি করো? দাঁড়িয়ে নামাজ পড়ো। 3 নাম্বার কেরাত পড়া। আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়ো। তুমি যেখান থেকে পারো, শুদ্ধ পারো, ওখান থেকেই পড়ো। রাসূল বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া পড়া ব্যতীত নামাজ হবে না। তো এ গেল নামাজের মধ্যে কেরাত পড়া। এই 3টার উপরে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। 4 নাম্বার রুকু করা। সূরা হজের 77 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, আল্লাহ বলেন ঈমানদারেরা তোমরা রুকু করো। রুকু মানে মাথা ঝুঁকানো, রুকু মানে মাথা ঝুঁকানো। দাঁড়ানোর থেকে মাথা একটু ঝুঁকায় দিলেই রুকু হয়ে গেল। তবে সুন্নাত তরিকা হলো মাজা, পিঠ, মাথা সমান রেখে রুকু করা হলো সুন্নাত। বাকি কেউ যদি অন্যভাবে কোনো রকম ঝুঁকছে, ফরজ আদায় হয়েছে, সুন্নত হয় নাই। বুঝে আসছে? রুকু করা মানে ঝুঁকে যাওয়া, মাথা ঝুঁকাইছেন তো রুকু হয়ে গেছে। এবার রাসূল বলেন, বুখারী শরীফের বর্ণনা,
قال رسول الله صلى الله عليه وسلم واركعوا حتى تطمئن راكعا তোমরা রুকু করো, ধীরস্থির ভাবে রুকু করো, সুন্দর ভাবে রুকু করো। আল্লাহ বলছেন রুকু করার জন্য রুকুর সিস্টেম রাসূল শিখায়েছেন। এখন রুকু করা মানে সার ঝুকানো, মাথা ঝুকানো। মাথা ঝুকাইলে রুকু হয়ে গেছে, তবে রাসূলের তরিকায় না করার কারণে সুন্নত আদায় হয় নাই। এখন যারা সুন্দরভাবে রুকু করলো, রুকু করে সোজা হয়ে দাঁড়াইলো না, একটু বাঁকা আছে, সোজা হয় নাই, একটু বাঁকা আছে, বলেন তো সে কোন অবস্থায় আছে? কোন অবস্থায়? রুকু অবস্থায় আছে। বুঝাইতে পারলাম? রুকু করা মানে মাথা ঝুঁকানো। এখন সে রুকু করছে পুরা রাসূলের সুন্নত তরিকায়, কিন্তু রুকু থেকে যখন দাঁড়াইলো সম্পূর্ণ সোজা হলো না, একটু বাঁকা আছে। বলেন তো আল্লাহর বিধান অনুযায়ী সে কোথায় আছে? এখনো রুকুতেই আছে, রুকুতেই আছে। এই রুকুতে থাকা অবস্থায় যদি সে আবার সিজদায় চলে যায়, তার কি রুকু হইছে? যদি রুকু না হয় নামাজ হইছে? রুকু না হলে তো তার নামাজও হয় নাই। সহজ না হিসাব? ফরজ হলো মাথা আর সুন্নত হইল এর বেড়া। ফরজ গাছ আর সুন্নত হলো ওয়াজিব, এটা হলো বেড়া। বেড়া দিয়ে রাখলে গাছ নিরাপদ, আর বেড়া ছুটে গেলে তখন গাছের মধ্যে ঝুঁকি এসে যায়, বিভিন্ন জিনিসে গাছের উপরে আক্রমণ করে, নষ্ট হওয়ার ভয় থাকে। তো তাহলে রুকু মানে মাথা ঝুঁকানো, আর মাজা, কোমর, পিঠ সোজা, মাথা সোজা রেখে সুন্দরভাবে রুকু করা হলো রাসূলের সুন্নত। এখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলাম তো আমার রুকু কমপ্লিট। এরপরে 5 নাম্বার ফরজ হলো সিজদা করা। 5 নাম্বার ফরজ কি? সিজদা করা। তাহলে রুকু থেকে দাঁড়ানো ওয়াজিব, রুকুর পরে করব সিজদা, রুকু কমপ্লিট, এরপরে সিজদা। রুকুর ভেতরে সিজদা ঢোকানোর কোনো সুযোগ নাই, ঠিক না? রুকুর ভেতরে সিজদা ঢোকানোর কোনো সুযোগ নাই। অতএব রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। 5 নাম্বার হলো সিজদা করা। সূরা হজের এই 77 নাম্বার আয়াতেই আল্লাহ বলেন ওয়াসজুদু, তোমরা সিজদা করো। আল্লাহর নবী বলেন বুখারী শরীফের বর্ণনা, ওয়াসজুদু হাত্তা তাতমাইন্না সাজিদা। নবী বলেন তোমরা সিজদা করবা, ধীরস্থির ভাবে সিজদা করবা, সিজদা থেকে উঠে সোজা হয়ে বসবা। সিজদা করবা, ধীরস্থির ভাবে করবা, সিজদা থেকে উঠে সোজা হয়ে বসবা। সিজদা কিভাবে করবা? রাসূল সিস্টেম শিখায় দেন। আগে হাঁটু রাখবা, এরপরে হাত রাখবা, এরপরে নাক রাখবা, এরপরে কপাল রাখবা, জমিনের সাথে মিশে থাকবা। তবে হাতের নিচটা এমন ভাবে রাখবা যাতে নিচ থেকে ছোট একটা বকরি হেঁটে যেতে পারে, অর্থাৎ হাতের বাহুটা যেন জমিনে না লাগে, এটা যেন আলাদা থাকে। হাতের পেট তালুটা জমিনে থাকবে, বাকি অংশ আলাদা থাকবে। হাতের আঙ্গুলও ফাঁকা থাকবে না, হাতের আঙ্গুলগুলো একটা আরেকটার সাথে মিশে থাকবে। আঙ্গুলগুলো এভাবে ঘুরে যাবে না, ডান বাম হবে না, কিবলার দিকে আঙ্গুলের মাথাগুলো থাকবে। তুমি সেজদা দিয়েছো তো তোমার পুরা বডিটা সেজদার দিকে আছে, কিবলার দিকে হয়ে আছে। আবার যখন উঠবা, আগে কপাল, এরপরে নাক, এরপরে হাত, এরপরে হাঁটু উঠাই। রাসূল বলেন এভাবে ধীরস্থির ভাবে সেজদা করো। আল্লাহ বলেন
তোমরা কি করো? সেজদা করো। আর সেজদা কিভাবে করবা রাসূল সিস্টেম শিখায় দিয়েছে। এবার রুকু এবং সেজদা, যারা স্বাভাবিক সেজদা দিতে পারে তারা তো দিল, স্বাভাবিক যারা রুকু করতে পারে তারা তো করলো, যারা স্বাভাবিক পারে না, যারা স্বাভাবিক রুকু সেজদা পারে না, বসে রুকু করতে হয়, বসে সেজদা করতে হয়, তারা কি করবে? মুহাদ্দিসিনে কেরামগণ, ফকিহ ইমামগণ তারা বলেছেন আপনি বসার থেকে যতটুকু ঝুঁকতে পারেন সম্পূর্ণটুকু ঝুঁকার নাম হলো সেজদা। বসে আছেন যতটুকু আপনি ঝুঁকতে পারেন সম্পূর্ণ ঝুঁকার নাম হলো সেজদা। সম্পূর্ণটাই ঝুঁকতে হবে। উদাহরণত আপনি বসার থেকে 10 ডিগ্রি ঝুঁকতে পারেন, এই 10 ডিগ্রি ঝুঁকার নাম হলো সেজদা। তবে সেজদা এবং রুকু আলাদা করবেন কিভাবে? বলে আপনি 10 ডিগ্রি ঝুঁকতে পারেন, 10 ডিগ্রি ঝুঁকবেন, এটার নাম সেজদা। এবং এর থেকে 2 ডিগ্রি কম 8 ডিগ্রি ঝুঁকবেন, এটার নাম রুকু। অর্থাৎ সেজদায় ঝোঁকাটা হবে পরিপূর্ণ, রুকুতে এর থেকে একটু কম হবে। রুকুতে কি একটু কম হবে। সেজদায় যতটুকু ঝুঁকতে পারেন সম্পূর্ণটাই ঝুঁকতে হবে, আর রুকুতে এর থেকে একটু কম ঝুঁকলেই রুকু হয়ে যাবে। তো রুকু পাইলাম, সেজদাও পাইলাম, ধীরস্থির ভাবে আদায়ের কথা বলেছেন। আল্লাহর নবী বলেন তোমার নামাজ হয় নাই। এক সাহাবাকে বললেন, নামাজ পড়তেছে, রাসূল পেছন থেকে দেখতেছেন, সালাম ফিরাইছেন তো বললেন তোমার নামাজ হয় নাই। লোকটা আবার নামাজ পড়লেন, বলে হয় নাই। আবার নামাজ পড়ো, আবার পড়লেন, নবী বলেন হয় নাই। এবার রাসূলকে আয়েশা বলে, নবী এর চাইতে ভালো নামাজ তো আমি পারি না, আপনি আমাকে শিখায়া দেন। তো রাসূলের একজন সাহাবা, তিনি যেই নামাজটা পড়েছেন, নিশ্চয়ই আমরা যারা সবচেয়ে ভালো নামাজ পড়ি, আমাদের সবচাইতে ভালো নামাজের থেকে রাসূল যেটাকে বলছেন হয় নাই, ওটা আরো ভালো ছিল। ঠিক না? যেই সাহাবাকে বলছেন তোমার রুকু হয় নাই, সেজদা হয় নাই, নামাজ হয় নাই, ওই সাহাবীর নামাজটা আমরা যারা সবচেয়ে ভালো করি এর থেকেও ভালো ছিল। কিন্তু রাসূল বলছেন হয় নাই, আবার পর সাহাবী বলেন নবী আপনি আমাকে শিখায়া দেন। রাসূল তখন এই সুন্নত পদ্ধতি সাহাবাকে শিখায়া দিলেন। যখন তুমি দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা, যখন রুকু করবা পিঠ মাথা কোমর সোজা রেখে রুকু করবা, ধীরস্থির ভাবে রুকু করবা। এরপরে রুকু থেকে যখন দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা, সম্পূর্ণ রুকু থেকে আলাদা হইবা। এরপরে যখন সেজদা করবা ধীরস্থির ভাবে সেজদা করবা, হাঁটু নাক, হাঁটু হাত, এরপরে নাক, এরপরে কপাল লাগায়া এরপরে বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর নবী বলেন, এ সাহাবাদের দল, তুমি যে সেজদা দিলা জমিনের মধ্যে দিলা, হয়তো তুমি মাটিতে দিয়েছো, নয়তো তুমি কার্পেটের উপরে দিয়েছো। আসলে তুমি মাটিতে দাও নাই, তুমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়েছো। আল্লাহর নবী বলেন, বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আল্লাহর সঙ্গে তোমার ডাইরেক্ট তখন কথোপকথন শুরু হয়। আল্লাহ তোমার প্রত্যেকটা কথার জবাব দেয়। যখন তুমি সেজদায় দাও, যখন তুমি রুকুর মধ্যে যাও সুবহানা রাব্বিয়াল আযীম বলো, প্রতিবার বলার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার কথার জবাব দেয়। বান্দা তুই আমার বরত্ব বয়ান করেছো,
বান্দা তুই আমার আজমত বর্ণনা করেছো। আজিম এমন একটা শব্দ, বড়, কত বড় বলে দুনিয়ার মানুষ যত বড় বলবে এর চাইতেও সহস্র কোটি গুণ বড়। আজিম এমন একটা শব্দ, এই শব্দের তরজমা ব্যাখ্যা দুনিয়ার মানুষের মুখে করা সম্ভব না। সুবহান রাব্বিয়াল আলা, আলা আলা শব্দের ব্যাখ্যাও দুনিয়ার মানুষের করা সম্ভব না, কারণ দুনিয়ার মানুষ যত দূর পর্যন্ত তরজমা করবে, ব্যাখ্যা করবে, এর চাইতেও আলা শব্দের মান অনেক বেশি। আল্লাহ বলেন তুই আমার পবিত্রতা বর্ণনা করতেছো। পয়গম্বর বলেন যারা আমার বানানো, আমার দেখানো সিস্টেম অনুযায়ী যারা রুকু সেজদা আদায় করবে, যখন বান্দা সুন্নত তরিকায় সেজদায় চলে যায়, ওই বান্দাটা ততক্ষণ পর্যন্ত সেজদার থেকে মাথা উঠাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাফ না করে দেয়। তার মানে পয়গম্বর বুঝাইতে চান উম্মত, সেজদায় গিয়া যখন তুমি রবের বরত্ব বয়ান করলা, রুকুতে যখন রবের বরত্ব বয়ান করলা, আলহামদু সূরার মাধ্যমে আল্লাহর তারিফ প্রশংসা যখন তুমি করলা, সেজদায় যাওয়ার পর আল্লাহ তাআলা তোমার জীবনে যদি সমুদ্র পরিমাণ গুনাহ থেকে যায়, সমস্ত গুনাহগুলো আল্লাহ পবিত্র বানায় দেয়। কারণ তুমি যখন বলো সুবহান আল্লাহ পবিত্র, সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ তখন জবাব দেয় বান্দা তুই যদি বলো পবিত্র, তুই বলার আগেও আমি আল্লাহ পবিত্র, তুই বলার পরেও আমি আল্লাহ পবিত্র। তুই বান্দা পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে আমার পবিত্রতা বেড়ে যায় নাই, তোর পবিত্রতার সাক্ষ্য না দিলে আমি আল্লাহর পবিত্রতা কমেও যাবে না। আমি আল্লাহ আউয়ালেও যেমন আখিরেও তেমন। বান্দা তুই তো অপবিত্র, তুই অপবিত্র, তুই জবান দিয়া মিথ্যা বলেছ, জবান দ্বারা গীবাত শিকায়াত করেছ, জবান দ্বারা তুই ফাহিশা কথা বলেছ, অন্যায় কথা বলেছ, তুই হাতের দ্বারা গুনাহ করেছ, পায়ের দ্বারা গুনাহ করেছ, তুই পুরা শরীরটাকে গুনার ময়লা দিয়ে ময়লাকৃত বানাইছ। আমি আল্লাহর পবিত্র নামের সাক্ষী দেওয়ার কারণে আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম। আল্লাহর নবী বলেন বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, রব শব্দটা যখন উচ্চারণ করে, রব শব্দটা যখন বলে, আল্লাহর নবী সাহাবাদেরকে শোনায়। সাহাবায়ে কেরাম আমাদের কাছে বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামকে পয়গম্বর শোনাইছেন আল্লাহ তাআলা যখন বান্দার জবান থেকে রব শব্দটা বের হয়, ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দার কাছে কি এই খবরও আছে যে তার একজন রব আছে? সুবহানাল্লাহ। আমার বান্দার কি এতটুকু খেয়াল আছে যে তার একজন রব আছে? এই কথাটুকু যে আমার বান্দার স্মরণ আছে, আমাকে আমার বান্দা রব বলে সাক্ষ্য দিয়েছে। যেই বান্দা আমাকে রব বলে সাক্ষ্য দেয়, ওই বান্দার গুনাহ মাফ না কইরা আমি থাকতে পারি না। আল্লাহ বলেন উশহিদু ইয়া মালাইকা, ও ফেরেশতাদের দল তোরা সাক্ষ্য থাক, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। রুকু করো বান্দা, রুকু করার মতো করো, সেজদা করো তো সেজদা করার মতো করো, নামাজ পড়ো তো নামাজের মতোই পড়ো। যদি আমি আলতু ফালতু নামাজ পড়ি তাতেও আমার সময় নষ্ট হবে, যদি ভালোভাবে নামাজ পড়ি তাতেও তো সময় যাইতেছে। অতএব আলতু ফালতু নামাজ পড়ে লাভ নাই,
যদি নামাজ পড়ি সহি শুদ্ধভাবে, একাগ্রতার সাথে, ধীরস্থিরভাবে, সুন্দরভাবে রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী নামাজ আদায় করা দরকার। কারণ আল্লাহ তাআলার কাছে বড় আলেম, কে বড় আলেম, কে বড় জাননেওয়ালা, কে বড় মুফতি সাহেব, কে বড় কি, এগুলার কোনো দাম নাই। সামান্য একজন মানুষও আল্লাহর কাছে দামি হইতে পারে, সামান্য একজন মানুষও আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার পাইতে পারে। আল্লাহর ওলি বড় একজন মুহাদ্দিস শাইখুল হাদিস ইন্তেকালের পর স্বপ্ন যোগে ভক্ত বৃন্দের সঙ্গে দেখা হয়, এক ছাত্রের সঙ্গে দেখা হয়। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে তার ছাত্রের সঙ্গে দেখা হয়ে গেল, স্বপ্ন যোগে কথা হইতেছে। ছাত্র প্রশ্ন করে, ওস্তাদ জি কেমন আছেন? আল্লাহ আপনাকে কি পুরস্কার দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বড় আল্লাহওয়ালা, বড় আলেম, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আলেম ইন্তেকালের পরে যখন ছাত্রকে সংবাদ দেয়, ছাত্র বলে, ওস্তাদ আল্লাহ আপনাকে কি পুরস্কার দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার সংবাদ নিবা পরে, আমার খবর পরে নাও। আমার বাড়ির দরওয়াজায় যে একজন কর্মকার, আমার বাড়ির দরওয়াজায় একজন কামার আছে, কামার লোহা পিটায়া পিটায়া দাও খুন্তা কুড়াল এগুলা বানায়। আল্লাহ তাআলা ওই কামারকে আমার চাইতে আরো বেশি মর্যাদা দিয়েছে। ছাত্র সকালবেলা ঘুম থেকে উঠা খবর নেয়, কি ব্যাপার? আমার এত বড় ওস্তাদ, এত বড় ওস্তাদ, তার চাইতেও নাকি কামারের মূল্য বেশি আল্লাহ দিছেন, ব্যাপার কি? ওই কামারের স্ত্রীর কাছে প্রশ্ন করা হয়, কি ব্যাপার, আপনার স্বামীর এমন কি আমল ছিল? বলে, আমার স্বামীর আমলের মধ্যে আমি তেমন কোনো আমল দেখি না। একটা আমল আমি দেখতে পাই, তিনি যখন কাজ করতেন, মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি আসতো, আজানের ধ্বনিটা যখন চলে আসতো, উনি হাতুর উঠাইছেন, এটাকে আর সামনে আনতেন না, পেছনে ফালাইয়া তিনি নামাজের জন্য চলে যাইতেন। ওই ছাত্র বর্ণনা করে যে হয়তো আল্লাহ তার এই আমল, যে আজানের প্রতি, নামাজের প্রতি এত গুরুত্ব, এই আমলের কারণেই হয়তো তাকে এত বড় বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদীর নাম কে না জানে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, তার বীর শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি কালেমার দাওয়াত দেওয়ার জন্য দূরে চলে গেলেন। দাওয়াত দিতেছেন, একটা জঙ্গলার ভেতর দিকে হাঁটতেছেন, হঠাৎ আসরের আজানের সময় হয়ে গেল, নামাজের ওয়াক্ত চলে আসলো। দুইজন আহনাফ উলামায়ে কেরামদের মতে দুইজনে জামাত পরিপূর্ণ হয় না, তিনজনে জামাত পরিপূর্ণ হয়। জামাতের যদি পরিপূর্ণ সওয়াব পেতে হয়, তিনজনে একজন ইমাম, দুইজন মুক্তাদি নামাজ আদায় করলে পরিপূর্ণ জামাতের সওয়াব পাওয়া যায়। শায়েখ শিবলি, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তারা হাঁটতেছেন আর চিন্তা করতেছেন, আরেকজন যদি পাইতাম পরিপূর্ণ জামাতটা আদায় করতে পারতাম। হাঁটতে হাঁটতে, খুঁজতে খুঁজতে দেখে একজন কাঠুরিয়া আল্লাহর গোলাম জংলার থেকে কাঠ কেটে মাথার ভেতরে বোঝা নিয়া এরপরে যাইতেছেন রাস্তার কিনারা দিয়া। শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদী প্রশ্ন করলেন, ভাই তুমি কি মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। আসরের নামাজ কি আদায় করেছো? বলে, না না, বাড়িতে গিয়ে আদায় করব। বলে, আমরা দুইজন আছি, তুমি একজন, তিনজন তো হয়ে গেছে, আসো আমরা জামাতটা পরে নেই, আমরাও জামাতের সওয়াব পাইলাম, তুমিও জামাতের সওয়াব পাইলা। কাঠুরিয়া ডাক দিয়া বলে, তাইলে তো ভালোই হয়। কাঠের বোঝাটা নামায় নিচে রাখলেন,
কাঠুরিয়া ডাক দিয়া বলে, ঠিক আছে, আপনারা একজন ইমামতিতে দাঁড়ায়া যান। শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়াকে ডাক দিয়া বলতেছেন, নামাজ আদায় করব, একটু পানি দরকার। পানি কই পাই? কাঠুরিয়া তখন ডাক দিয়া বলে, পানি দিয়া কি করবেন? বলে, ওযু করব নামাজের জন্য। কাঠুরিয়া জিহ্বায় কামড় দিয়া বলে, আফসোস, আপনারা না মুসলমান। আপনারা না বললেন আপনারা মুসলমান। মুসলমান তো কখনো ওযু ছাড়া থাকতে পারে না। সুবহানাল্লাহ। আগের জামানার একজন কাঠুরিয়ার মধ্যে কত বড় ঈমান, একজন কাঠুরিয়ার ভেতরে কি পরিমাণ আমল। শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদী বলে, আমরা লজ্জা পাইলাম, অতঃপর আমরা পানি খোঁজ কইরা ওযু করলাম। ওযু করার পর এবার কাঠুরিয়াকে ডাক দিয়া বলে, ভাই তুমি নামাজ আদায় করো, তুমি ইমাম হয়ে যাও। কাঠুরিয়া বলে, আমি তো একজন সাধারণ মানুষ, আমি নামাজ পড়াবো, আপনারা পেছনে আদায় করবেন, তা কেমনে হয়? আপনারা ইমাম হন। বলে, না না, তুমি ইমাম হও। তখন কাঠুরিয়া বলে, আমি ইমাম হতে পারবো না, কারণ আমার নামাজে অনেক দেরি হয়, আপনারা ধৈর্য ধারণ করতে পারবেন না। বলে, না না, তুমি ইমাম হও। কাঠুরিয়া ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন তো বাঁধছেন, ফাতিহা শুরু করে না। অনেকক্ষণ পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন, বলে থেমে গেছেন। দ্বিতীয় আয়াত আর পড়ে না। অনেকক্ষণ পরে আবার দ্বিতীয় আয়াত পড়লেন। এভাবে করে করে আলহামদু সূরা শেষ করলেন। সূরা মিলাইলেন। রুকুতে গেলেন তো গেলেন, রুকুত থেকে ওঠার আর খবর নাই। আবার উঠছেন তো উঠছেন, সেজদায় যাওয়ার কোনো খবর নাই। পেছনে দুইজন অস্থির হয়ে গেছেন, এত লম্বা নামাজ। কেমন যেন সূর্য ডুববে ডুববে অবস্থা। টেনশনে পড়ে গেছেন যে কাঠুরিয়া যেই নামাজ পড়তেছে তো সূর্য ডুবে যাবে, মাগরিবে রক্ত চলে আসবে, তো আসর নামাজই তো বাতিল হয়ে যাবে মনে হয়। কিন্তু না না, কাঠুরিয়া যখন সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর একটু পরেই দেখলেন সূর্যটা ডুবে গেল। এবার শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, ভাই এত লম্বা নামাজ, এমন নামাজ তো জীবনে আমরা পড়ি নাই, কাউকে পড়তেও দেখি নাই, তুমি এই নামাজ পড়তে গে পাইলা? বলে, আমার শায়েখ আমাকে নামাজ শিখাইছেন, আমার শায়েখ আমাকে বলেছেন, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাও, যখন সুবহান বলে শুরু করে দাও, সানা যখন শুরু করো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, এই শব্দটা বলার পর আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়, সাদাকা আবদি। প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ জবাব দেয়। যখন বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে মানিল্লাহ। যখন তুমি বলো লিল্লাহ, তুমি যখন বলো রব্বিল আলামিন, আল্লাহ তখন বলে, হা বান্দা, তুই সত্য কথাই বলেছো, আমি গোটা জগতের রব। তুমি যখন আল রহমানির রহিম বলো, আল্লাহ তখন বলে, সাদাকা আবদি, তুমি সত্যই বলেছো। তুমি যখন বলো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলে মাজ্জাদানি আবদি। যখন বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তখন বলে হাদা বাইনি ওয়া বাইনি আবদুক। প্রত্যেকটা আয়াতের পরে পরে শব্দের পরে পরে আল্লাহ জবাব দেয়। আমার শায়েখ আমাকে বলেছেন, এরপর থেকে আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি